সুধীজন, এই জন্য বলছেন আনুগত্য নিয়ে ভজন করো। এই আনুগত্যময়ী ভজনের দ্বারাই আমরা সেই পরম শ্রেয়কে, পরম প্রেয়কে পেতে পারি। দেখুন, আমাদের নন্দদাসের একটি চরিত্র ভক্তমালে বড় উজ্জ্বল হয়ে আছে। আনুগত্যে কি হয় দেখুন, তিনি তার শ্রী গুরুর কৃপা লব্ধ হয়ে এক শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গিয়েছিলেন। আমি এটাও অনুরোধ করি আপনাদের, যদি ধামে যান, শ্রীধাম নবদ্বীপ, পুরুষোত্তম ক্ষেত্রে বা শ্রীধাম বৃন্দাবনে, আমি একটা অনুরোধ করছি, বিষয়ী লোকের সাথে যাবেন না। বলেন কোনো না কোনো শুদ্ধ ভক্তের সাথে, অনুরাগীর সাথে, ব্রজ প্রেমিকের সাথে ব্রজে যাবেন, তা নাহলে কিন্তু ওখানে অপরাধের সম্ভাবনা বেশি থাকবে। কারণ বিষয়ী লোকের স্বভাব হলো তার ভাবনাটা আপনার চিত্তে আক্রান্ত করে দেবে। বৃন্দাবনে গেছি, চলো না, ওখানে ভালো খাদ্য পাওয়া যায়, হোটেলে চলো খাই। যমুনার জল চরণামৃত বলে নিলাম না, ব্রজবাসীদের দুয়ারে মাধুকরী রুটি নিলাম না, হোটেলে খেলাম। আরে রাধাকুণ্ডের তীরে ঘরটা ঠিক বসবাসের উপযোগী না, কিন্তু ওই ঘরে, ওই ভাঙাচুরো ঘরে থাকলে রাধাকুণ্ডের ওই দ্রব্যময়ী রাধারানীর সেই রাধাকুণ্ডের তরঙ্গের জলের হাওয়া লাগবে আমার গায়ে। আমি গিয়ে উঠলাম দোতলায়। বিষয়ী লোকের ভাবনা, তারা দেহ সুখ চায়, স্বতন্ত্র ভাবে একটু ভালো সুখে থাকতে চায়। এই জন্য যদি কখনো তীর্থে যান, ধামে যান, শুদ্ধ শ্রীগুরুর সাথে যেতে পারলে তো সোনাই সোহাগা, আর না হলে কোনো ভজনানন্দী ভজন প্রেমিকের সাথে যাবেন, তার ভাবটা আপনার চিত্তে আক্রান্ত হবে। সুধীজন, এই জন্য উনি শ্রীগুরু আজ্ঞা নিয়ে শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গেছেন। এই নন্দদাস খুব খুব অপূর্ব চরিত্র, বারবার বললেও তৃষ্ণা মেটে না। তো নন্দদাস ব্রজে গিয়ে ব্রজে রেণু মেখেছেন, যমুনার জল পান করেছেন, বৃক্ষগুলোকে জড়িয়ে ধরিয়ে ধরিয়ে আকুতি জানাচ্ছেন। এইগুলো ব্রজবাসের নিয়ম। প্রথমে ধুলির কাছে, বৃক্ষের কাছে, যমুনার জলের কাছে, ব্রজবাসীদের কাছে, ব্রজের প্রসাদের কাছে আনুগত্য নিতে হবে, তবে যদি ব্রজেন্দ্র নন্দন বা ব্রজেশ্বরী রাধারানী আপনাকে কৃপা করে। সুধীজন, উনি পরিভ্রমণ করতে করতে চিলেকোটায়, মানে একটা ছাদের উপরে এক সুন্দরী যুবতীকে দেখলেন। সুন্দরী যুবতীর অপরূপ রূপের জ্যোতিচ্ছটায় ওনার চোখ আটকে গেল। উনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন, মাটি বুঝতে পারছিলেন না, এই সুন্দরী যুবতী রত্ন বুঝতে পারছিলেন যে এক সাধু আমার দিকে তাকিয়ে আছে। যখন দৃষ্টি পড়ল, দেখলেন উনি অপলক নয়নে ওনার সেই যৌবন রস আস্বাদন করছেন। বড় লজ্জিত হয়ে নিচে নেমে এলেন, নিজেকে অপরাধ বোধ করতে লাগলেন। ব্রজ মায়েরা ঘোমটাটা বুক পর্যন্ত টেনে নেয়। যারা ব্রজবাসী মা, এদের মুখ আপনি দেখতে পাবেন না সহজে। আমাদের বাঙালি মায়েদের মতো নয়, ওদের দেশের নিয়ম হলো বুক পর্যন্ত ওরা ঘোমটাটা টেনে রাখে, মুখ দেখা যায় না। এক ব্রজবাসী মায়ের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের এই রীতি কেন? একবিংশ শতাব্দীতে এই ভারত এত মানে উৎকর্ষ আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, আপনারা ঘোমটাটা বুক পর্যন্ত দেন কেন? কি বলেছিল জানেন উত্তরে? ঘর বাড়ি, স্ত্রী পুত্র, বিষয় বৈভব ছেড়ে কত সাধক, কত ভক্তজন এই বৃন্দাবনে পড়ে রয়েছে। তারা রাধারানীর চরণ কৈকার্য কৃপা কটাক্ষ পাবে বলে তাদের কত ত্যাগ, বই না আছে ভালো আহার, না আছে বস্ত্র, কাঙালের ন্যায় গৌর চরণ আশ্রিত হয়ে পড়ে আছে। আমাদের মুখগুলো দেখে যদি তাদের ভজনে কোনো ত্রুটি হয়, অপরাধ হয়, রাধারানীর কাছে কি জবাব দেব আমরা? একবার ভাবনাটা দেখুন। এই জন্য তারা ঘোমটাটা বুক পতনটাই টেনে রাখে। তো ব্রজবাসী মা তার মুখ, ওই যে কাপড়টা শুকাতে দিয়েছিল, হয়তো ঘোমটাটা পড়ে গেছে, যেই দেখেছে ওই রূপে আর আটকে গেছেন এই নন্দদাস। ইনি বিট্টল নাথজির, বিট্টল গোসাইয়ের
শিষ্য সাধারণ গুরুর শিষ্য না, সামর্থ্যবান ভজনানন্দী মহাপুরুষের শিষ্য। উনি নিজেও বুঝতে পারছেন না ওই রূপের মধ্যে কি আটকে গেল, কেন আমি ওই দিকে তাকিয়ে রয়েছি। মাঝে মাঝে অনেক কার্য ঘটে আমাদের জীবনে, আমরা কারণ খুঁজে পাই না, উনিও কারণ পাচ্ছেন না। কি করেছেন জানেন? এসে জানলা আগলা করছে আর একবার দেখবে বলে, জানলাতে না পেয়ে দরজার সামনেই বসে গেছে। ওনার স্বামী 2 দিন কাজের জন্য বাইরে গেছিলেন। খুব মন দিয়ে শুনুন, 2 দিন বাদে যখন এসছেন, ওই মাটি 2 দিনই ঘরের দরজা খুলতে পারেননি। আনুষঙ্গিক কাজ মিটিয়েছেন কাউকে দিয়ে। স্বামীকে বললেন, ওনার বেশভূষা দেখে মনে হয়, কোনটি তিলক দেখে মনে হয় উনি ভক্ত, কিন্তু আমি বুঝতে পারছি না কেন উনি আমার এই রূপ দেখে দুয়ারেই আজ 2 দিন বসেছেন। খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, এইভাবে পড়ে। আপনি জানতে একটু কারণটা জিজ্ঞাসা করুন তো। ওরা তো ব্রজবাসী, সহজে কাউকে অপমান করতে চান না। এসে বলছে, বাবাজি অপরাধ নেবেন না, আপনি ভক্ত রূপে এই ব্রজধামে এসছেন, আর আমরাও ব্রজে বাস করার সৌভাগ্য পেয়েছি রাধারানীর কৃপায়। এতে আপনারও বিব্রত বোধ হচ্ছে, আমাদেরও হচ্ছে, আপনি কেন এভাবে বসে আছেন? বলে, একটাবার ওর মুখটা দেখতে দাও। কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে ফিরে এলেন। সাধুকে তো আর গলা ধাক্কা দিতে পারেন না। এসে বলছে, এক কাজ করি, গরজায় তালা লাগাও, আজ রাত্রেই আমরা গোকুলে গুরুদেবের আশ্রমে সপ্তাহখানি কাটিয়ে আসি, পরে গৃহে ফিরবো। উনি চলে গেলে, কিন্তু ওনাকে বড় কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। সুধীবিন্দু ওই রাত্রেই পেছনের দরজা দিয়ে গোকুলে চলে গেলেন। বিঠ্ঠলনাথজি গোসাইয়ের সমর্থ শ্রী গুরুদেবের চরণে গিয়ে সব ঘটনা বললেন। গুরুদেব চোখ, একেই বলে শ্রী গুরুদেব, অনুভূতির দ্বারা চোখ বন্ধ করে একটু ধ্যানস্থ হয়ে বললেন, মারে তোর দুয়ারে যে তোকে দেখার জন্য বসেছে, তার অসৎ কোনো উদ্দেশ্য নাই। এরাই তো শ্রী গুরুদেব, যারা বলে দিতে পারেন অনুভূতির দ্বারা। সুধীজন, বাবা এ কথা বলছেন, 2 দিন পড়ে রয়েছে, কোথাও যাচ্ছে না, আমাকে দেখতে চাইছে, ওইভাবে তাকিয়েছিল। বলো, শোন মা, ওর অন্তরে যদি অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে তোরা ওই গৃহ ছেড়ে গুরুদেবের আশ্রমে গোকুলে আসতিস না। কোনো ঘটনার কারণে আপনি যখন গুরু আশ্রমে যাবেন, কোনো ঘটনায় আঘাত পেয়ে, কষ্ট পেয়ে বা দুর্ঘটনা মনে করে যখন ধামে যাবেন, তীর্থে যাবেন, গুরুচরণে যাবেন, জানবেন যেটা ঘটেছে ওটা আপনার মঙ্গলের জন্য। অসৎ কোনো উদ্দেশ্য হলে আপনি শহরে যেতেন, আত্মীয়র বাড়ি যেতেন, গুরুদেবের গৃহে যেতেন না। একেই বলে অনুভূতি, একেই বলে অনুভূতি। সুধীজন, রাবণ বিনাশের জন্য রঘুপতি রামচন্দ্র বনে যাননি, ওটা অযোধ্যা থেকেই করতে পারতেন, উনি স্বয়ং ভগবান। তো বনবাস স্বীকার করলেন কেন প্রভু? করলেন সবরই যে বসে আছে দীর্ঘদিন ধরে তার আশায়। রামচন্দ্রের বনে যাওয়াটা মঙ্গল মনে করছেন, মঙ্গল মনে করছেন এই জন্য সবরীকে তো কৃপা করতে হবে, আর ঋষি মুনিদের সঙ্গ পাবো আমি। রাজপ্রাসাদে থাকলে সাধু সঙ্গ হবে না, এই জন্য উনি মঙ্গল মনে করছেন বনে গমনকে। কোনো ঘটনার দ্বারা যদি সাধু দর্শন হয়, গুরু দর্শন হয়, কোনো ধামে পৌঁছান, জানবেন যার দ্বারা ঘটনা ঘটেছে তিনি আপনার অমঙ্গল চাননি, তিনি আপনার মঙ্গলই চেয়েছেন। গুরুদেব বললেন, ওখানে একটা আসন পত, এখনই সে আসবে। উনি জানতে পারলেন, উনি চলে গেছেন। সেই নন্দদাস ওখানে এসে যখন গুরুদেবের চরণে পড়েছেন, প্রসাদ পাওয়ার বলছে, বাবা আমাকে বলো আসলে ঘটনা কি হয়েছে জানেন? এর পূর্ব জন্মে উনি ব্রজেই ছিলেন, না হলে তার এরকম অনুভূতি আসে না। ব্রজে উনি সখী রূপে যে ভজন করতেন, ওনার ভজন সাথীটার রূপ অমনই ছিল। সেই পূর্বস্মৃতি মনে করে সেই সখী রূপে ওনাকে দেখে আর নয়ন ফেরাতে পারছেন না। ওনার ভিতরে অন্য কোনো উদ্দেশ্য নাই। গুরুদেব এটা ভেঙে বললেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটি ওনার চরণে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিয়েন, আমি ভুল বুঝেছি। শ্রী গুরুদেবের আনুগত্যে না গেলে এই ভুল ভাঙবে কারো? নিজের বিচার বুদ্ধিতে এই সিদ্ধান্ত আসবে আমাদের? কখনো আসবে না। তাই দয়া করে, কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যেই
আমাদের জীবন স্বতন্ত্রভাবে চলতে যাবেন না। দেখবেন আমাদের সৌরমণ্ডলে প্রতিটি গ্রহ নক্ষত্র তার কেন্দ্রপথে চলছে। যদি চ্যুত হয়ে যায়, ওই কেন্দ্রপথ চ্যুত হয়ে গেলে ধ্বংস আসবে, কিন্তু ওরা প্রত্যেকটি কেন্দ্রপথে কেন্দ্রায়িত হইতে ঘূর্ণিমান। তেমনি আমাদের জীবনটাও শ্রীগুরু আনুগত্যেই কাটাতে হবে, সাধু বৈষ্ণব ধর্মের আনুগত্যেই কাটাতে হবে। স্বতন্ত্রভাবে যেন আমরা নিজেদেরকে পরিচালনা না করি। এই কথাটি বারবার বলছি কেন? কারণ আজ আমরা বড় স্বাধীন সত্তায় চলতে চাই, নিজের খেয়াল খুশি মতো চলতে চাই। আজ আমাদের আনুগত্য নাই। সুধীবৃন্দ, এই আনুগত্যময় ভজনের মধ্যেই আছে প্রেম প্রাপ্তির উপায়, মনুষ্য জন্মের তত্ত্ব প্রাপ্তির উপায়। মনে আছে আপনাদের, সনাতন গোস্বামী মহাপ্রভুর দর্শনে যখন মুক্তিতীর্থ বারাণসীতে যাচ্ছেন, তখন কে যেন সনাতন গোস্বামীর গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়েছিলেন না? আচ্ছা, শীতের দিনে কম্বল দিয়েছেন, উনি আর ওটা খোলেননি। মহাপ্রভু সেই তপন মিশ্র আলয়ে বসে আছেন, ওখানে চন্দ্রশেখর ভবনে। চন্দ্রশেখরকে বলছেন, যাও গৃহে একজন বৈষ্ণব আসছে, তাকে নিয়ে এসো। আহা, উনি গিয়ে দেখছেন আলু থালু বেশ, আর খোঁচা খোঁচা মুখে দাঁড়িয়ে, কেশগুলো আলু থালু করা, মনে করেছেন কোনো মুসলিম দরবেশ। উনি গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু দুয়ারে বৈষ্ণব আসেনি, দুয়ারে এক দরবেশ এসেছে। বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতাদেরও নাই। এই জন্য কারোর বাইরের রূপ বা ভাব দেখে তাকে বিচার করবেন না, তার ভেতরটার অনুভূতি দিয়ে বিচার করবেন। কারো বাইরের রূপ দিয়ে বিচার করা ঠিক নয়। কার মধ্যে কি লুকিয়ে আছে, কার মধ্যে কি তত্ত্ব আর অনুভূতি আছে, এটা বিচার করার সাধারণ ক্ষমতা আমাদের নাই। এই জন্য বৈষ্ণব চিনিবারে দেবতারও না হে শকতি। এই জন্য কাউকে সহসা উপেক্ষা করতে নাই। পথে যেতে যেতে কাউকে উপেক্ষা এবং কারো প্রতি খুব সহজ হালকা ভাব, উপহাস ভাব দেওয়া উচিত নয়। এই জন্য মনে হয় বিশ্বকবির অনুভূতিতে এই কথাটাই বারে বারে ধ্বনিত হয়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা, হীরাটা কয়লার খনিতে থাকে কিনা? দামি হীরা কিসের মধ্যে থাকে? এখন কয়লার আবরণে, ওই কালো কয়লার আবরণে হীরা আছে, এ তো অস্বীকার করার উপায় নেই। হয়তো বাইরে কয়লা দেখছেন, কিন্তু ভেতরে হয়তো হীরা লুকিয়ে আছে। এই জন্য কাউকে উপেক্ষা করার অবকাশ নাই সুধীজন। এই জন্য চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুকে বলছেন, প্রভু দরবেশ এসছে, বললে যিনি এসছেন তাকে নিয়ে এসো। সুধীবৃন্দ, মহাপ্রভুর সামনে গিয়ে অবনত মস্তকে আর দৈন্য দীনতা নিয়ে যখন সনাতন দাঁড়িয়েছেন, মহাপ্রভু আসন থেকে উঠে সনাতনের দিকে দৃষ্টিপাত করে যখন দৃষ্টিপাত করেছেন, প্রভু হঠাৎ থেমে গেছেন। কেন জানেন? থেমে গিয়ে সনাতন গোস্বামীর দিকে আর তার করুণার দৃষ্টিতে চাইছেন না। এখন সনাতন গোস্বামী অনুভবী জন, মহাপ্রভুর নিজ প্রিয় পরিকর। উনি বুঝতে পারলেন মহাপ্রভু যেন না তাকিয়ে তাকে এই কথা বলতে যাচ্ছে, সনাতন সবই যখন ছেড়ে এসেছো, গায়ে কেন এই দামি কম্বলটা জড়িয়েছো? ওটা তো রাজকম্বল। আমার কি মনে হয় জানেন, প্রভু তোমার এটাও সহ্য হচ্ছে না? রাজমন্ত্রী সনাতন, রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিখারি হয়ে পরের দেওয়া একটা কম্বল গায়ে দিয়েছে, এটাও তোমার সহ্য হচ্ছে না? বলেন, সনাতন তোমরা যদি কাঙাল না হও, দিনহীন না হও, পরবর্তী ও গৌড়ীয় বৈষ্ণবগণ এই ত্যাগ বৈরাগ্য শিক্ষা নেবে না। তোমাদের যদি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা না থাকে, তাহলে অন্যরা নেবে না। আমাদের এখন সব থেকে বড় সমস্যা, সামনে পথ দেখাবার মানুষের খুব অভাব। আরে ঘর বাড়ি ছেড়ে সাধু হয়েছি তিনতলা এয়ার কন্ডিশনে থাকার জন্য, আজকে তো ওই অবস্থায় হচ্ছে।
সংসারী মানুষ সকালে মঙ্গল আরতি দিয়ে ব্যবসায়, অফিসে, চাকরিতে যায়, কৃষিকাজে যায়। আর আমার মতো যদি কেউ আশ্রমে যায় সংসার ছেড়ে, সে কি করে? মঙ্গল আরতি দিয়ে ভজন করে একবেলা ঘুমিয়ে নেয়। আরে ঘুমানোর জন্যই কি আশ্রমে গেছো? সামনে এখন আলো দেখাবার মানুষের খুব অভাব। এই জন্য মহাপ্রভু জানছেন যে রূপ সনাতনের দ্বারা জগতে ভক্তি ধর্ম, ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে হবে। এরা ভালো খাওয়া, ভালো পড়া, ঐশ্বর্যের মধ্যে থাকলে মানুষ এদের আদর্শ নেবে না। প্রভু যেন বলতে চাইলেন, সব রোগ যখন সারতে এসেছো, একটু রোগ কেন রেখে দিয়েছো? সে কাঙাল হয়ে যখন এসেছো সর্বস্ব ত্যাগ করে, কম্বলটা কেন এখনো গাড়ে চড়িয়ে আছো? এটা বলা লাগেনি। এই অনুভূতিতে সনাতন বাইরে চলে গেলেন। আহারে, গিয়ে কি দেখলেন জানেন? এক বাঙালি ভিখারি, তার গায়ের ছেঁড়া কাঁথাটা শতছিদ্র, সেই কাঁথাটা জলে চুবিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। রাজমন্ত্রী সনাতন, বৃহস্পতি সমজার জ্ঞান, তিনি গিয়ে এই ইনার আনুগত্যে হাত জোড় করে ভিখারির ন্যায় বলছে, দেবে আমাকে, ভিক্ষা দেবে? আপাদমস্তক ভিখারি তাকিয়ে বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি কোনো রাজ, যুবরাজ, রাজার রাজা। তুমি ঠাট্টা করছো ভিখারিকে পেয়ে? বললেন, না গো, আজ আমার থেকে বড় কাঙাল এই সংসারে কেউ নাই। তুমি দাও না, তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দাও না, বিনিময় তুমি আমার এই কম্বলটি নাও। মনে মনে ভাবছেন, কে ইনি? শতছিদ্র ছেঁড়া কাঁথাটা চেয়ে নিজের দামি কম্বলটা, এই ভোট কম্বলটা দিতে চাইছেন কেন? বিনা প্রশ্নে উনি দিয়ে দিলেন। সনাতন গোস্বামী স্নান করে যখন কাপড় পরবেন, তখন একটি নূতন কাপড় চন্দ্রশেখর তাকে এনে দিচ্ছেন। এই দেখুন আমাদের আচার্যদের অনুভূতি। নূতন কাপড়টা পেয়ে বলছেন, এটা নেওয়ার আমি অধিকারী না, আমি তো কাঙাল। কাঙালের এরকম নূতন বস্ত্র পরিধেয় করা উচিত নয়। আপনি যদি দিতে চান, কৃপা করে আপনার পরিধেয় একটা পুরাতন বস্ত্র আমাকে দেন। এই পুরাতন বস্ত্রটা দুভাগ করে কৌপিন করে পরেছিলেন, আর একটা গায়ে জড়িয়েছিলেন। এইখান থেকে আমাদের বাবাজিরা এইভাবেই এই বস্ত্র পরিধান, রাধাকুণ্ডে যারা আছে বাবাজি মহারাজ পরিধান করেন। এই অবস্থায় যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে, প্রভু এই ত্যাগ বৈরাগ্যের আনুগত্য নেওয়ার জন্য আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরতে গেছে। সনাতন বারবার অবনত মস্তকে দৈন্য নিয়ে পিছিয়ে যাচ্ছেন, ছুঁয়ো না প্রভু, আমার মতো পামরকে, আমার মতো পাপীকে, আমার মতো ভোগীকে তুমি ছুঁয়ো না। সারা জীবন ঐশ্বর্য ভোগ করেছি প্রভু, তোমার এই চিরশাশ্বত আর পবিত্র অঙ্গ কলুষিত হবে, আমাকে ছুঁয়ো না। মহাপ্রভু তখন একটি বিখ্যাত ভাগবত শ্লোক বলেছিলেন। মহাপ্রভু সনাতনকে দেখে দুবাহু বাড়িয়ে বললেন, অক্ষ ফলং তা দিশ দর্শন হে সনাতন, তোমার মতো ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ। ভগবান আমাকে চক্ষু দিয়েছেন তোমার মতো শুদ্ধ ভক্তকে দেখবার জন্য। যতদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই দৃষ্টি না যাবে, ততদিন চোখের সফলতা নাই। জিহ্বা ফলং তা দিশ কীর্তন হে সনাতন, তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো এই জিহ্বার ফল লাভ, প্রাপ্তি লাভ। এই জিহ্বা পেয়েছি ভক্তের গুণকীর্তন করার জন্য, ভগবানের গুণমহিমা সংকীর্তন করার জন্য। জিহ্বাটা শুধু পরনিন্দা, পরচর্চায়, আন কথায় কাটিয়ে দেওয়ার জন্য না। জিহ্বা ফলং তা দিশীয় কীর্তন তোমার মতো ভক্তের কীর্তন করাই হলো, গুণকীর্তনই হলো জিহ্বার ফল লাভ। অম্ব ফলম গাত্র তা দিজ স্পর্শ, আমার এই অঙ্গ সেই দিনই ধন্য হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো। এসো সনাতন। আচ্ছা, প্রভু এ কথা কেন বলছেন? প্রভু কেন বলছেন জানেন? দুর্লভতা হি ভাগবত লোকে। সনাতন, পৃথিবীতে কোনো কিছুই দুর্লভ নয়। আজ এই বিজ্ঞানের চরম উৎকর্ষ, বৈজ্ঞানিক যুগে এসে কোনো কিছুই আজ আর সব হাতের মুঠোই বিশ্বটা।
কিন্তু দুর্লভতা হি ভাগবত লোকে, এই পৃথিবীতে এই চতুর্দশ ভুবনে একমাত্র দুর্লভ তোমার মতো কৃষ্ণ ভক্ত। তোমার মতো ভক্তই হলো জগতে দুর্লভ, আর কিছু দুর্লভ নয়, তোমার মতো ভক্তই দুর্লভ। সারাটি জীবন এনারা মহাপ্রভুর আনুগত্যে এই গোস্বামীগণ ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, কখনো চানা, কখনো উপবাস, 56 ভজন করেছেন এক এক বৃক্ষতলে বাস করে। কেন? এই আনুগত্য দেখিয়ে গেছেন আনুগত্য বিনা এ ভজন হবে না। মহাপ্রভু কৃপা করে ব্রজে পাঠিয়েছেন, তোমরা কাঙাল হয়ে কাঙাল ভক্তকে আশ্রয় দাও। তোমাদের দেখে যেন মানুষ ত্যাগ ও বৈরাগ্য তিতিক্ষা শেখে। আজকে এই আনুগত্যই আমাদের নাই। সুধীজন, এই আনুগত্যময় ভজনই আমাদের প্রেম প্রাপ্তি, তত্ত্ব জিজ্ঞাসার পথে, প্রগতির পথে এগিয়ে দেবে। তাই অনুরোধ করি, আনুগত্যই আমাদের ভজন, আনুগত্যই আমাদের জীবন, আনুগত্যই আমাদের প্রেম প্রাপ্তির উপায়। শ্রীগুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্যের মধ্যেই এই জীবনের সফলতা। আনুগত্য বলতে গিয়ে হৃদয় ভেজানো একটা লীলা মনে পড়ে। আমাদের বাবাজি মহারাজকে সেবা করেছিলেন তার এক সেবক। একবার নবদ্বীপে বন্যা হয় জানেন। নবদ্বীপে বন্যা হলে বংশী কি করতেন জানেন? 3 কিলোমিটার মাটির পাত্রে করে জল আনতে যেতেন। মাজার সমান জলে 3 কিলোমিটার গিয়ে গুরুদেবের জন্য জল আনতেন। আর বাবাজি তো কুটিয়া থেকে যাবে না, কুটিয়ার মধ্যে জল মগ্ন হয়ে গেছে, খাটটা উপরে দিয়ে বাবাকে ওখানে রাখেন। ওই খাটের এক পাশে একটু অন্ন ফুটিয়ে, সিদ্ধ ফুটিয়ে বাবাকে দেন, আর 3 কিলোমিটার দূর থেকে জল আনেন। এভাবে 15 দিন করতে করতে ম্যালেরিয়া দেখা দিল। বংশীর ম্যালেরিয়া দেখা দিল, সব ছেড়ে গুরু আনুগত্যে এইভাবে সেবা করছে। সারা রাত জেগে জেগে বাতাস করে গুরুপে, যেন গুরুদেবের মশা আর প্রাণী আক্রমণ না করে। ম্যালেরিয়াতে এমন আক্রান্ত হলো, গুরুদেবকে বলেনি। প্রায় সপ্তাহখানি ভেতরে জ্বর পুষে রেখেছে। হঠাৎ করেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কথা বলতে পারছে না, তখনই লুটিয়ে পড়েছে গুরুদেবের কোলে। লুটিয়ে পড়ে গুরুদেব দেখছে বংশীর চোখে জাল পড়ে গেছে, বংশীর মুখে কোনো বাক্য নাই। গুরুদেব তাকিয়ে বলছে, বংশী রে, পিতামাতা ছেড়ে, জীবন যৌবন ছেড়ে আমার চরণ সেবা করলি সারা জীবন, কিছু নিবি না? কিছু চাই না তোর? হাত ইশারা করে বলছেন, অন্য কিছু চাই না, আপনার চরণ সেবা যেন জন্ম জন্মান্তরে করতে পারি। অস্পষ্ট স্বরে বলে চলেছেন, কিছুই চায় না। গুরুদেবের চোখে জল। ওরে বংশী, তোর যেমন আমি ছাড়া কেউ নেই, আমার জীবনে তুই ছাড়া তো কোনো কেউ নেই। তুই চলে গেলে কে আমাকে সেবা করবে? সঙ্গে সঙ্গে নিজের মালাটা বের করেছেন। মালাটা বের করে বংশীর মাথায় মালাটা রেখে নাম করছে আর বলছে, বংশী, আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই তোকে কেড়ে নেওয়ার। বল জমকে আসতে, জমকে আসতে বল, সাধ্য নেই জমেরও আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে রে বংশী। মালাটা মাথায় রেখে নাম করতে লাগলেন। 15 মিনিট পর বংশী সুস্থ হয়ে গুরুচরণে প্রণাম করলো। জম ফিরে গেল। আনুগত্য ছাড়া হয় গো, আনুগত্য ছাড়া হয় না। এজন্য শ্রীগুরু বৈষ্ণব মহতের আনুগত্যে জীবন কাটান। আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, বৈদিক সনাতন সভ্যতার ইতিহাস যদি দেখেন, রামচন্দ্র চক্রবর্তী সম্বট সূর্যবংশের, কিন্তু কোন কর্ম বশিষ্ঠদেব বিশ্বামিত্রের আনুগত্যে ছাড়া তারা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সান্নিধ্য ঋষি ছাড়া, গর্গ ঋষি ছাড়া কোনো কাজ করতেন না। ভগবানও আনুগত্য মেনেছেন। আমাদের জীবনে এখন আনুগত্য নাই। বড়দের মানি, গুরুজনদের মানি, পিতামাতাকে মানি। সুধীজন, আনুগত্য নিন।
বড় বাবাজি মহারাজকে সেবা করেছিলেন ওইরকম এক যুবক, সারা জীবন সেবা করেছেন। বড় বাবাজি মহারাজ বলছেন, কিরে আমি আর লীলাতে থাকবো না, অপ্রকাটে চলে যাচ্ছি, তোর কিছু চাই না? নীরবে চোখের জল ফেলে হাত জোড় করে বললেন, কিছুই চাই না, তবে শোন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি। এই দেখুন সামাত্য সদ্গুরুদেবের ভাষা, বললেন তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি, স্বর্গের পদও দিতে পারি যদি তুই চাস। কি চাই তোর? বারবার বললেন, আমি যা চাই আপনি তা আমায় দেবেন না গুরুদেব। হে পরমারাধ্য, হে শ্রীচরণ, আপনি আমায় তা দেবেন না। বলে, বলতে পারলি তুই? শোন, আজকে চেয়ে নে, সারাটা জীবন সেবা করেছিস, নিজ সুখের দিকে তাকাসনি, আজকে চেয়ে নে। বলো, বলছি তো আমি যা চাইবো আমাকে তা আপনি দেবেন না। বলেন, কি চাই তোর বল? বলো, বলতে পারি যদি আমার মাথায় হাত দেখে আপনি প্রতিজ্ঞা করেন। বলে, এখনো তোর আস্থা আসলো না, বিশ্বাস এলো না তোকে আমি সব দিতে পারি? বলেন, ওই জন্য তো বলছি, মাথায় হাত দেখে বলুন, যা চাইবো দেবেন। একটু ভেবে বললেন, ঠিক আছে, চেয়ে নে, সারা জীবন সেবা করেছিস, নিজ সুখের জলাঞ্জলি দিয়ে চেয়ে নে। অনেকক্ষণ নীরব থেকে সজল নয়নে বললেন, তবে দিন। কি চাইতে হয় এটাও জানতে হয় আনুগত্যে। আপনি আমায় দিন। আমি সারা জীবন দেখেছি আপনি আসনে বলে যখন নিতাই বলেন, হা নিতাই, তখন আপনার চোখ দিয়ে গঙ্গা যমুনার ধারা জল পড়ে। আমাকে ওইটুকু দিন যে আমি নিতাই বললে যেন আমার নয়নে নয়ন জল ভেসে যায়, ওইটুকু আমায় দিন। আমি নিতাই বললে যেন আমার নয়নে প্রেমাশ্রু বিগলিত হয়। দেখুন, কারো হৃদয়ে প্রেম আছে এটা বোঝা যাবে কি করে? আমার মতো এরকম আসরে ব্যাসপীঠে বসে চোখের জল ফেলে অন্যকে দুর্বল করাতে শুধু বোঝা যাবে না প্রেম আছে। অভিনেতারাও তো কাঁদাতে পারে, মঞ্চে, যাত্রা মঞ্চে অভিনেতারাও কাঁদায়, কিন্তু না, এই চোখের জলের সাথে যদি হৃদয়ের অনুভূতি যোগ থাকে, এই চোখের জলের আগের যে ভাব, যে নিষ্ঠা, যে নামে রুচি, আসক্তি, এইগুলো লক্ষণ যদি থাকে, তবে সে চোখের জলের মূল্য অনেক বেশি। ভগবান সবকিছু সহ্য করতে পারেন, ভক্তের চোখের জলকে উপেক্ষা করতে পারেন না। এটি ভগবানকে বড় বিগলিত করে দেয়, তবে লোক দেখাবার জন্য না, আসর মাতানোর জন্য না। যদি ঘরে দোর দিয়ে একান্তে নিতাই বলে কাঁদতে পারেন না, দেখবেন অনেক জন্মের আবর্জনা ধুয়ে মুছে গেছে। আসরে কান্নাটা ঠিক নয়, কিন্তু পারিও না। অনেক চেষ্টা করি, মহাত্মারা, ধীর যারা, তারা চোখের জলকে কণ্ঠে আটকে দেয়, চোখে আটকে দেয়। আমি তো দুর্বল, পারি না। একাকী ভগবানের সামনে যদি নিতাই বলে কাঁদতে হবে, এই জন্য ঠাকুর মশাই তার প্রার্থনাতে এই অনুভূতি জানিয়েছেন। বলুন তো কবে হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে হবে? আর সংসারের জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে স্ত্রী পুত্র রোগ শোকের সংসারের জন্য তো ঘটি ঘটি কাঁদলি, কৃষ্ণ বলে তো কাঁদতে পারলি না। কৃষ্ণ বলে কবে কাঁদবি একাকী? রাধারানী বলেছিলেন, ললিতার সখীর প্রশ্নে ঠাকুরানী প্রেমময়ী বলেছিলেন, ললিতা বলেছিলেন, এত কাঁদিস কেন রায়, এত কাঁদিস কেন রাধা? রাধারানী বললেন, চোখের জল পড়লে দেখবেন একটা পথ তৈরি হয়, রেখা তৈরি হয়, হয় না? শুকিয়ে গেলে একটা রেখা তৈরি হয়। রাধারানী বললেন, দেখ, গোবিন্দ আসবেন, আমার প্রাণনাথ আসবেন, পথটা ধুয়ে না দিলে হয়, পরিষ্কার করে না দিলে হয়? ওই পরিষ্কার পথেই তো, ওই পথবেই তো গোবিন্দ আসবেন আমার হৃদয়ে, আমার নয়নে। ও বলছেন যেন নিতাই বললে আপনার মতো আমার চোখে ও গঙ্গা যমুনার ধারা বয়। গুরুদেব নীরব হয়ে গেলেন। কেন জানেন? এটাই প্রেমের লক্ষণ।
এই যে হৃদয়ের শত উৎসারিত প্রেম থেকেই চোখের জল বিগলিত হয়, কণ্ঠ আর্দ্র হয়। সুধীবৃন্দ, যখনই গুরুদেব নীরব হয়ে আছেন, বলে বলছিলাম না আপনি আমায় দেবেন না, কিন্তু প্রতিজ্ঞা করেছেন মাথায় হাত দিয়ে, কিছুক্ষণ নীরব থেকে রঙ্গে স্পর্শ করে বললেন, যা, আমার যা কিছু জন্ম জন্মান্তরের সম্পদ আজ তোকে দিলাম আমি। সেই থেকে যখনই উনি নিতাই বলতেন, পিস্কারির জলযন্ত্রের ন্যায় ওনার চোখ দিয়ে অশ্রু বরিশান হতো। এটা আনুগত্য ছাড়া হয়? আপনার আমার চেষ্টায় বেশি দূর এগোতে পারবো না। এই জন্য শ্রীগুরু আনুগত্য নিন, বৈষ্ণবের আনুগত্য নিন, মহতের আনুগত্য নিন। সুধীবৃন্দ, ভগবান এটি তো দামবন্ধন লীলা। দেখুন, উদুখলে যশোদামা শুধু বাড়লেন না, গোবিন্দ ঘোষণা করছেন এই লীলার দ্বারা। দেখো, ব্রহ্মার পক্ষে কল্পনাও যা নয়, লক্ষ্মীর পক্ষেও যা ভাবনাতেও আসে না, শিবাদি নারদের পক্ষে যা কল্পনারও অতীত যে আমাকে কেউ বাঁধতে পারে। কিন্তু যশোমতী মা আমাকে কেন বাঁধলো বা আমিও কেন বন্ধনে ধরা দিলাম জানো? কারণ আমি ভগবান স্বতন্ত্র হলেও একটি জায়গায় আমি স্বতন্ত্র নয়। এই দেখুন, আমাদের কথা তো বললাম স্বতন্ত্র থাকতে নেই, ভগবানও বলছেন আমি স্বতন্ত্র নই। স্বয়ং বিভু চৈতন্য অখিল বিশ্বকুলপতি সচ্চিদানন্দ ভগবান, অজর অমর সৎশত চির সাতশত ভগবান, সর্বশক্তিমান তত্ত্ব পরতত্ত্ব, তিনিও বলছেন আমি স্বাধীন নই। বলে ভগবান তুমি স্বাধীন নয়, বললেন সবখানে স্বাধীন হলো, এক জায়গায় পরাধীন। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তি ও ভক্তের কাছে পরাধীন। এই দেখুন, ভগবান বলছে আমি পরাধীন। ভগবান স্বাধীন সবখানে, কিন্তু ভক্তের কাছে আমি অহং ভক্ত পরাধীন। আহা, কি ভাগবতের ভাষা, কি এর গভীরতা! অহং ভক্ত পরাধীন। যশোদা বাৎসল্য প্রেমে আমাকে বাঁধতে চেয়েছে, পরিশ্রম করেছে। জগৎ জেনে দাও আমি ভক্তির কাছে এবং ভক্তের কাছে আমিও পরাধীন। তুমি স্বাধীন থেকো না, ভক্তির কাছে ভক্তের কাছে তুমিও স্বতন্ত্র থেকো না। আচ্ছা, ভগবানের লোভ আছে, কথা বলবেন। ভগবানের কামনা আছে, ভগবানের ক্রোধ আছে, এগুলো ভগবানে মানায় না, থাকলে তিনি ভগবান না। কিন্তু বলছেন আমি ব্রজলীলাতে, বাৎসল্য লীলাতে মা যশোদার আনুগত্য নিয়ে আমি মা যশোদার কাছে পরাধীন হয়ে আমার ভিতরেও জেগেছে কামনা, আমার ভিতরেও ক্রোধ, আমার ভিতরেও লোভ। কেমন জানেন? দেখুন, যশোদামা দধিমন্তন করছেন, আর বদন দিয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন, অন্তর দিয়ে গোবিন্দের লীলা স্মরণ করছেন, আর হাতে দধিমন্তন করছেন। তনুমন প্রাণ দিয়ে ব্রহ্মালোক ভেদ করে, সত্যলোক ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে তার সুরমূর্ছনা পৌঁছে গেছে গোলক বৃন্দাবনে। ভগবান উঠে এসে চোখে কাজল দেওয়া, ডলতে ডলতে মার আঁচল ধরে মার সামনে এসে ডাকছে, ও মা, ও মা, আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। এই দেখুন ভগবানের কামনা আছে কিনা। ভগবান মায়ের দুগ্ধ পাওয়ার জন্য ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আপ্তকাম পুণ্যকাম ভগবানেরও কামনা জেগেছে মায়ের স্তন পান করার। এটা বাসনা, এটাও কামনা। আর মাকে ডাকছে, মার সেদিকে সাড়া নেই। আরে জগৎ তাকিয়ে দেখো, হে বেদজ্ঞ বেদবিদগণ তাকিয়ে দেখো, তোমাদের সেই নির্গুণ পরম ব্রহ্ম আজ ভগবান হয়ে মা যশোদাকে ডাকছে, কিন্তু ভক্ত সেদিকে সাড়া দেওয়ার অপেক্ষা নেই। ভক্ত ভগবানকে শুধু ডাকে না, আজ ভগবানও ভক্তকে ডাকছে। এই দেখো, যশোদাকে ডাকছে, কিছুক্ষণ পর সাড়া দিলে বললেন বড় ক্ষুধা পেয়েছে। এই তো কামনা জাগলো ভগবানের, মায়ের স্তনপান করার কামনা। আচ্ছা, যখন বুকের দুগ্ধ পান করছেন এই কামনা, আর কি হলো, যখন কোল থেকে নামিয়ে দিল তখন কি এলো, ক্রোধ এলো, ঠোঁট কামড়াতে শুরু করলো, দধিভাণ্ড ভেঙে দিল। এই দেখুন ভগবানেরও ক্রোধ এলো। আর কি এলো, লোভ এলো। কেন জানেন? যখন দুধটা স্তন থেকে টেনে তাকে নামাতে যাচ্ছে, তখন আরো পাওয়ার ইচ্ছাটার নাম লোভ। অর্থাৎ ভক্তিতে ভক্ত
ভক্তের আনুগত্যে, ভক্তির আনুগত্যে ভগবানেরও মধ্যে কামনা, ক্রোধ এবং লোভ জেগে যায়। তবে এটা আমাদের মতো না, এটা শুদ্ধ সত্যময় বাসনা, কামনা বা ক্রোধ। আজকে ভক্তাধীন ভগবানেরও চিত্তে এসব জেগে যাচ্ছে। বলিহারি ভক্তি, বলিহারি ভক্তের আনুগত্য নেয়া ভগবান। সুধীবৃন্দ, আচ্ছা লক্ষ্য করুন তো, অপরাধ করলে মানুষকে বাধা হয় কোথায়? আমি যদি খুব অপরাধ করি, আমার পায়ে নাই হাতাই ডান্ডা বেড়ি দেয়া হয়। তোমা কোনো অপরাধীকে পেটে বাঁধা হয়? তো যশোদা গোবিন্দকে উদরে বাঁধলেন কেন? বাঁধা উচিত ছিল তো পায়ে বা হাতে, হাত সহ উদরটা বাঁধলেন কেন? আমাদের আচার্যগণ বলেছেন, ভগবান তুমি যে মা যশোদার আনুগত্যে তার মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে, আর এই মা যশোদার বাৎসল্য রসে আনুগত্যে তুমি যে লীলা করছো, এই লীলাতে যশোদা তোমাকে যশ না দান করলে ভগবান তোমার এত যশ খ্যাতি জগতে হতো না। আরে আশ্চর্য দেয়, যশোদা শব্দের যশ দদাতি ইতি যশোদা, যশস্বী ভগবানকেও যিনি যশ দান করেন তিনি হলেন যশোদা। আজকে যদি উদরে না বাদ দেন, হাত রঞ্জু দিয়ে উদর না বাদ দেন, দামোদর নামটা কি হতো ভগবানের? অর্থাৎ ভগবানকেও যশ দান করছেন যশোদা। এই জন্য ভগবানের নাম একটাও ভগবান নিজে রেখেছেন। ভগবানের নামগুলি কারা রেখেছেন? লীলাত্মক নাম, গুণাত্মক নাম আবার ভক্তরাই রেখেছে। গিরিধারী, তাই না, মধুসূদন, মুরারি, প্রত্যেক নামের পিছনে ভগবানের কোনো লীলা বা তার ক্রিয়া, তার ক্রীড়া, এগুলি সম্বন্ধযুক্ত। এই জন্য ভগবানও যশ পাচ্ছেন মা যশোদার আনুগত্যে। আমরা যেন সেই আনুগত্যেই থাকি। সুধীমণ্ডলী, প্রণত দেহি নাম পাপ কর্ষণাম, যে শব্দ দিয়েই শুরু করেছিলাম, গোপী মুখর্গৃত, গোপী মুখারবিন্দ উত্থিত। আসুন আমরা গোবিন্দ চরণে নিজেকে প্রণত করি সেবার জন্য, নিজের সর্বস্ব অর্পণ করার জন্য। তাহলে তিনি সমস্ত অমঙ্গল হরণ করে আমাকে প্রেম ভক্তি দিয়ে দেবেন। আর এই প্রেম, এই ব্রজ প্রেম, এই ব্রজ আনুগত্য দেওয়ার জন্য নিতাই চৈতন্যের আমাদের এই কলিহত জীবের ভাগ্য আকাশে আগমন। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল, তারা এসেছেন এই অনার্পিত চরি, এই অনার্পিত প্রেমধন দেওয়ার জন্য। তবে আপনাদের কাছে সর্বশেষ বিশ্রাম কথাতে একটা নিবেদন করি, হরিনামকে সাথে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পথ চলুন। দেখুন, এই বিশেষ কলিযুগে আমি আপনাদের একটা অনুরোধ করে যাই, যে সাধনী করবেন, যে অবস্থাতেই থাকবেন, অনুরোধ হলো হরি নামটাকে অন্তত হৃদয়ে নিয়ে নিন। আমি আমার বিশ্রাম কথাতে অনুরোধ করব, নাম ব্যতীত থাকবেন না। এই কাল কবলিত বর্তমান ধ্বংসময় সময়ে আমাদের চারিদিকে শুধু অন্ধকার, নিরাশা, হতাশা, এর মধ্যে একমাত্র দিব্য আলোকবর্তিকা আমাদের শ্রীনাম। এই মহাপ্রভুর দেওয়া ব্রজ রাগ ভক্তি মিশানো এই নামকে নিত্য নিরন্তর কণ্ঠের মালা করে নিন। দেখুন, শাস্ত্রে বারবার বলছে নাম, নাম আর নাম, এটি ছাড়া আমাদের অবলম্বন আর কিছু নাই। এই জন্য নাম মহিমা চিরব্যাপ্ত, নাম মহিমা চিরব্যাপ্ত করেছেন আমাদের আচার্যরা। সুধীজন, আমি গতদিন যেন এই কোথায় বলেছিলাম, এখানে যদি তাপস বাবু বা এই আজকে যে সংগঠনের নামটা কি জানো, শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ, ওনারা যদি আমাকে একটা লিস্ট দিয়ে দেন যেই নামটা আপনি পড়ুন, আচ্ছা যার নাম আমার দ্বারা ঘোষণা করছে আমি তাকে কখনো দেখিও নি, চিনিও না, আমি যদি তার নাম ধরে ডাকি তিনি এখানে আসবেন কিনা? যাকে জীবনে কখনো দেখিনি, চিনিও না, শুধু তার নাম ধরে ডেকেছি, এই জন্য তিনি সামনে এসে গেছেন। তেমনি ভগবানকে জানি আর না জানি, যদি তার নাম ধরে ডাকি তিনি আসবেন না, এমন সাধ্য তার নাই। নাম নামায় অতি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। এই জন্য ভগবানকে আকর্ষণ করে নামিয়ে আনে
এই নাম। এই জন্য ভাগবতের 18,000 শ্লোকের অন্তিম শ্লোকটি আমি আজকে পুষ্পাঞ্জলি ভাষণাঞ্জলি দিয়ে ভাগবত বিশ্রাম রাখছি। অন্তিম শ্লোকটি ভাগবতের এই 18,000 শ্লোকের সুরঝঙ্কারের অন্তিম ঝঙ্কার হলো নাম সংকীর্তনং যস্য সর্বপাপ বিনাশনং প্রণম দুঃখ শমনং স্তাং হরিং পরম। সুখদেব গোস্বামী বলতে বলতে এখানেই বিশ্রাম রাখছেন এই কথা বলে, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ বিনাশনাম। অনন্তকালের কর্মবাসনা দুর্বাসনায় দেহেন্দ্র ভোগে যে পাপের পাহাড় জমে আছে, এই পাপের পাহাড় বিচূর্ণ করতে পারে একমাত্র ভগবানের নাম। দেখবেন ভগবানের চরণে বজ্র চিহ্ন আছে, গোবিন্দের চরণে 49টি চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র। আচ্ছা, তোমার কমল চরণে বজ্রের মতো কঠোর চিহ্ন কেন গোবিন্দ? গোবিন্দ বললেন কেন জানো? যারা আমার চরণে প্রণত হয়, দেহকে মনকে সমর্পণ করে, আমি আমার চরণে যে বজ্র আছে ওই বজ্র ফেলে তার অনন্ত জন্মের পাপের পাহাড়টাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেই। এই জন্য নাম আশ্রয় করুন। এই নাম নিয়ে আনুগত্যময় আমাদের এই ভজন। শুধু শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশের উদীয়মান সনাতন জাগরণের এই সনাতন জাতির একটি মুখপাত্র, এর প্রধান কার্যালয় সম্ভবত নয় 4243 সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকাতেই। উদ্দেশ্য আপনারা জানেন, তাদের মূল নীতি প্রেম ভক্তি আত্মশুদ্ধি নাম সংকীর্তন ভগবত সেবা সনাতন ধর্মের প্রচার। এই সংগঠনের আজ এখানেই মনে হয় মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়াদি সম্পন্ন হয়েছে। তো ভক্তের আশীর্বাদ ছাড়া তো কারো এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা দুবাহু বাড়িয়ে এই সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করবেন, যেন তারা সনাতন ধর্মের সেবায় এগিয়ে যেতে পারে, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারে। তবে এই শ্রীকৃষ্ণ সেবা সংঘের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করি, এই